আষাঢ় থেকে ভাদ্র আমন মৌসুম কিছুদিনের মধ্যেই শুরু হবে ধানের বীজ বপন। তবে কিশোরগঞ্জের ডিলাররা এখনো হাতে পাননি সরকারি বীজ। বিএডিসি থেকে সরবরাহ করা ব্রি ৪৯ ধানের বীজে পোকা পাওয়ায় আটকে আছে বিতরণ। তাতে যথাসময়ে বীজ পাওয়া নিয়ে শঙ্কা তৈরি হয়েছে। গেল ৩রা জুন বিএডিসির উৎপাদন শাখা থেকে ১০ মেট্রিক টন ব্রি ৪৯ ধানের বীজের প্রথম চালান আসে কিশোরগঞ্জের বিপণন শাখায়। যাচাই করতে গিয়ে প্যাকেটের ভেতরে পাওয়া যায় পোকা। এটা যখন আমাকে এনে স্যাম্পল দেখা হয় তখন আমি এটা এখানে টেবিলে ঢাইলে যখন আমি দেখলাম তখন এটা দেখা গেছে যে জীবিত পোকা কিছু উড়ে উড়ে চলে গেছে, কিছু এখনো মনে হয় এটার ভিতরে আছে। তাতে ডিলারদের মাঝে বীজ বিতরণ প্রক্রিয়া আটকে যায়। আমন মৌসুম দোরগোড়ায় এলেও এখনো বীজ হাতে না পাওয়ায় বিপাকে পড়েছেন ডিলাররা। তারা বলছেন এখনই বীজ না পেলে কৃষক বিকল্প পন্থায় বীজ সংগ্রহ করবে। তাতে তারা যেমন ক্ষতিগ্রস্ত হবেন তেমনি সরকারও ক্ষতির মুখে পড়বে। বীজ না পাওয়াতে যেমন আমার ব্যবসার ক্ষতি, আমি কৃষককে সঠিক সময়ে সঠিক দান আমি দিতে পারতেছি না, বীজ দিতে পারতেছি না। বেসরকারি উৎপাদনকারী যারা তারা বললো যে বস একটু পরে যদি আপনাদের বিএডিসির বীজটা যদি বাজারে যায় তাহলে আমাদের বীজটা আমরা বিক্রি করে দিতে পারি। এরকম হয়তো বা কোনো কার সাথে থাকলে থাকতেও পারে। নগদ নিয়ে এলো হার নামানা হার অফার। সর্বনিম্ন ১০,০০০ টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। এদিকে অভিযোগ উঠেছে বিএডিসি থেকে সেই মানহীন বিজয়ী ঝাড়ামোছা করে এখন বিতরণের প্রক্রিয়া চলছে। তাতে ক্ষতির আশঙ্কা কৃষকের। এই পোকা যুক্ত বীজ দিবেন না, কৃষককে মারবেন না, কৃষককে মারলে আপনার রিজিক আল্লাহ কমিয়ে দিবেন। এদিকে এ বিষয়ে পরস্পর ভিন্ন অভিমত বিএডিসির উৎপাদন ও বিপণন শাখার। এখন বাংলাদেশের সব বীজের মধ্যে এরকম ধরবে, কারণ এই যে এখন যে টেম্পারেচার, এই টেম্পারেচারে সব বীজের মধ্যে থাকবে। কোনো সমস্যা তো হবে না, বরং বীজের মান আরো উন্নত হবে। প্রাথমিক পর্যায়ে যদি পোকা দমন করা যায় তাহলে জার্মিনেশনে খুব একটা বেশি সমস্যা হবে না, কিন্তু এই আক্রমণটা যদি দীর্ঘদিনের হয়ে থাকে তাহলে জার্মিনেশন কিছুটা ব্যাহত হতে পারে। এ ঘটনায় বিএডিসি থেকে কেউ দায় নিতে না চাইলেও এখন ঝুঁকিতে পড়েছে আমন মৌসুম। কৃষক ও কৃষি বাঁচাতে দ্রুত মানসম্মত বীজ সরবরাহের ব্যবস্থা করা হবে এমন দাবি কৃষি সংশ্লিষ্টদের। ডিবিসি নিউজ ডেস্ক।